আপনার সন্তান যদি প্রচন্ড জিদি হয়, রাগ করে, বাড়িতে কারো কথাই শুনতে চায় না, মা বাবার সাথে উল্টা কথা বললেই জিদ করে বসে, পড়ালেখা ঠিক মতো করতে চায় না, খাবার দাবার ঠিক মতো খাইতে চায় না, শুধু জিদ করে রাগারাগি করে জিনিসগুলো ভেঙে ফেলে দেয়, তাহলে আজকের কোরআনের আমলটি আপনার জন্য। একবার আমল করেই দেখুন। কোরআনের আমলটি করবেন তো আল্লাহ পাক আপনার সন্তানকে বাধ্য করে দিবে। আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনবে ইনশাআল্লাহ। পরীক্ষিত একটি আমল। সম্মানিত ভাই এবং বোনেরা, দেখুন, কোরআনের আমল করতে হবে আপনাকে আস্থা এবং বিশ্বাস রেখে। আপনি যদি এই মনোভাব নিয়ে আমল করেন যে আমল করলে হয় কিনা, এরকম মনোভাব নেওয়া যাবে না। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শিফার জন্য, রোগ মুক্তির জন্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো আল্লাহ পাক এমন কোরআন, এই কোরআনকে নাজিল করেছেন মানুষের রোগ মুক্তির জন্য, শিফার জন্য, রহমত স্বরূপ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য সর্বকালের সমস্ত মানুষের সকল ধরনের সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন। এই কোরআনেই পারে মানুষদেরকে রোগ মুক্তি করতে, কোরআনেই পারে সমস্ত মানুষের সমস্যার সমাধান দিতে। সেজন্য আস্থা এবং বিশ্বাস রেখে আপনি আমলটি করুন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে বাধ্যগত করে দেবে, আপনার সন্তান আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। দেখুন, আপনাকে একটা কাজ করতে হবে। আপনার সন্তান যখন রাগ করে, অনেক জেদ দেখায়, তখন আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে, অনেক মা বাবা দেখা যায় সন্তান যখন রাগ করে, জেদ করে, তখন উল্টো আবার মা বাবাও সন্তানের সাথে রাগ করে, জিদ করে এবং সন্তানকে মারধর করে। এই কাজটা করা যাবে না। আরেকটা কাজ করতে হবে, আপনার সন্তান যখন যেখানে রাগ করতেছে, জেদ দেখাইতেছে, সেখান থেকে আপনি অন্যত্র নিয়ে যান, অন্য জায়গায় সরে যান, দেখবেন যে জেদ রাগ কমে যাবে ইনশাআল্লাহ। আরেকটি কাজ করতে হবে, আপনার সন্তান যখন জিদ করবে, রাগ করবে, তখন আপনার সন্তানকে আঞ্জা দিয়ে কুলে নিয়ে নেন, আদর করেন, তাকে কুলে নেন, তাকে বুঝান, দেখবেন যে সে জিদ করা ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে 4 বছরের নিচের সন্তানকে অবশ্যই অবশ্যই মারা যাবে না। বিশেষজ্ঞ ডাক্তাররা বলে 4 বছরের নিচের সন্তানকে যদি আপনি মারধর করেন, জিদ দেখান, তাদের মানসিক বিকাশ যে আছে, সেই মানসিক বিকাশে বাধাগ্রস্ত হবে। অবশ্যই অবশ্যই 4 বছরের নিচের সন্তানকে আপনি কখনো মারধর করবেন না, তাকে গালমন্দ করবেন না, খারাপ ভাষায় তাদের সাথে ব্যবহার করবেন না, তাহলে মানসিক বিকাশ কমে যাবে। সেজন্য সে কি বিষয়ে রাগ করতেছে, জিদ করতেছে, সেটা বোঝার চেষ্টা করুন। আবদার করলেই কখনো সন্তানকে সঙ্গে সঙ্গে দিবেন না। আবদার করার পরে আপনার সন্তানকে কিছুদিন পরে, কয়েক ঘন্টা পরে দেন, তাকে অভাবটা বুঝতে দেন, তাহলে দেখবেন সুনাগরিক হবে, সুমানুষ হবে, আপনার বাধ্যগত সন্তান হবে ইনশাআল্লাহ। সেজন্য আসুন আজকের কোরআনিক আমলটি আপনাকে শিখাই দেয়। অবশ্যই অবশ্যই আপনারা শিখে কপালের নিচে এরকম ভাবে হাত ধরে, চুল এবং কপালে হাত রেখে, আপনার সন্তানের কপালে এবং চুলে হাত রেখে এই আমলটি করুন। দিনে একবার অথবা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করে আপনার সন্তানের কপালে ধরে আপনি মুখে ফু দেন, কানে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে 7 বার। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের দরুদ পড়তে পারেন। আমরা অনেকে নামাজের দরুদ পারি, আবার অনেকে পারি না, আবার অনেকে পারলেও আমরা ভুল করে ফেলি। আজকে সহিভাবে শিখে নেন, তারপরে কোরআনের ওই আয়াতটি কারিমা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের দুরূদ 7 বার পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারেও 7 বার দুরূদ আপনি পড়তে পারেন। তারপরে কোরআনের সূরা আলী ইমরানের 83 নম্বর আয়াতে কারিমা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এই আয়াতে কারিমা আপনি 7 বার তেলাওয়াত করবেন, তারপরে আবারও দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। পরে আপনার সন্তানের চেহারার উপরে ফু দিবেন, কানে ফু দিবেন। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, তারা কি আল্লাহ তাআলার দ্বীন ব্যতীত অন্য কিছু তালাশ করে, অথচ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর আনুগত্য করে ইচ্ছায় অনিচ্ছায় অবশেষে আল্লাহর দিকেই সবাইকেই ফিরে দিতে হবে। সেজন্য অবশ্যই আয়াতে কারিমার আমল আপনি 21 দিন লাগাতার, 21 দিন দিনে অথবা রাতে যে কোনো সময় একবার পড়তে পারেন, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে আমলটি করে আপনার সন্তানের কপালে হাত রেখে আপনি চেহারায় অথবা কানে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে বাধ্যগত করে দিবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই আমলটি আপনার কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্য মুসলমান ভাই বোনের সন্তানকে ভালো বানানোর জন্য, উপকার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কি ধরনের আমলের কথা জানতে চান অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।